আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু এই যে ঘটনাটা দেখার পর থেকে না মন একেবারেই ভালো না। আপনারা দেখতেই পারতেছেন এখানে হচ্ছে এই ঘটনাটা হচ্ছে মহারাষ্ট্রের পুনার একটা ঘটনা আর কি। তো এখানে মানুষগুলা গিয়েছিলেন একটা মুসলিম ফ্যামিলি আর কি। ওরা গিয়েছিলেন পিকনিক মানাতে। একটা পাহাড়ি এলাকায় গিয়েছিলেন। তো যাওয়ার পরে কি হয়েছে, এই যে যেই জায়গাতে পানি যাচ্ছে, যেখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে সেই জায়গাতে প্রথমে পানি ছিল না। পরে বৃষ্টি আসার পর হঠাৎ থেকে এরকম আর কি উপর থেকে পানি নিচে আসতেছে। তো ওরা ওইখানে ওই মাঝখানেই আটকে যায়। ওই দিকে আসতে পারতেছে না, ওই দিকে যেতে পারতেছে। আর যে এই যে পাহাড়ের যে মানুষগুলো আছেন ওইগুলো কোনো সাহায্য করতে পারতেছে না ওদেরকে পানি বেশি দেখে। আর হয়তো ওদেরও আর কি যে ভয় লাগতেছে যে যদি আমাদের কোনো কিছু হয়ে যায়। তারপরে ওরা চেষ্টা করতেছে কিছু না কিছু করার, অনেক চেষ্টা করে কিছু করতে পারতেছে না ওরা। আর এই যে দেখো এখানে 9 জন মানুষ আছে, বাচ্চারা দুইটা, একটা ছোট্ট বেবি, অনেক কষ্ট লাগতেছে ওকে দেখে আমার। আর আরেকটা হচ্ছে আমার রেহানের মতো আর কি ছেলে, এই যে দেখতে পারতেছেন। ওদেরকে দেখে না কি যে বলবো, এত কষ্ট লাগতেছে যে একই যে কয়েক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে পুরা পরিবার, পুরা আর কি ওদের জীবনটাই চলে গেল। আপনাদেরকে একটা কথা বলি যে এই বৃষ্টির মধ্যে কোথায়ও যে এরকম জায়গাতে না যেতে, না গেলেই ভালো। কারণ ওরা, আমি মনে করি যে ওদের একটু আর কি ওদের একটু ভুল আছে যে এরকম জায়গাতে এত বৃষ্টির মাঝে না আসাই ভালো হতো। কারণ এত বৃষ্টি, তারপরে পাহাড়ি এলাকা, তার উপরে বাচ্চাদেরকে নিয়ে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটাই মনে করি। হয়তো ওদের কিছু ভালোর জন্যই করেছেন। পুরো পরিবারটাই আর কি চলে গিয়েছে। জানি না ওদের ফ্যামিলিতে কীরকম হচ্ছে, ওদের ফ্যামিলির মানুষগুলোর কী অবস্থা যাচ্ছে, অনেক খারাপ লাগতেছে আর কি। এই যে দেখো এই যে উপরে একজন আছে মহিলা, যে উনি যে বাচ্চা কোলে, তো উনি আর আটকাতে পারতেছিলেন না নিজেকে। প্রথমে উনি আর কি পিছলিয়ে যায়, তারপরে পুরো সব মানুষগুলো আর কি এখান থেকে পড়ে যায়। গিয়ে এখান থেকে পড়ে যাওয়ার পরে আর কি অনেকজনের মৃত্যু হয়ে গিয়েছে। তো জানি না ভিডিওটা কে কে দেখেছেন, আমি ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করে দিই। যারা দেখেন নাই দেখবেন, আর দেখে একটু সতর্ক হয়ে যাবেন যাতে এরকম আর কি কারো জীবনে না ঘটে। আমাদের সবাইকে সব সময় আর নিজের খেয়াল নিজেই রাখতে হবে। জানি না এই পানিগুলা কখন থেকে এরকম স্পিডে আসা শুরু করেছে। যখন আমার মনে হচ্ছিল যে যখন পানি দেখতেছেন তখন হয়তো উপরে চলে আসলে ভালোই হতো, ওদের প্রাণটা বেঁচে যেত। আর উপরে এতগুলো মানুষ থাকার পরেও কেউ কিছু করতে পারলো না। সবার চোখের সামনে এতগুলো প্রাণ চলে গেছে। ভিডিওটা দেখে সত্যি আমার এই বাচ্চা দুইটার জন্য না সত্যি চোখের পানি আর কি ধরে রাখতে পারতেছিলাম না, এত কষ্ট লাগতেছিল নিজের বাচ্চাদের কথা ভেবে। যে আমাদেরও তো এত ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের মনে সে ওই সময় কি যে করতেছিল, বা বড় মানুষদের মনে যে আমাদের জীবনটা সবার চোখের সামনেই চলে যাচ্ছে। আর ওদের ফ্যামিলি অনেক মানুষজন উপরেই ছিলেন। এই যে দেখো প্রথমে ওই একজন মহিলা বাচ্চা খুলে যেজন সেইজন আর কি পিছলে যায়, তারপর ওজনের সাথে আর একটা মেয়েও চলে যায়। তো ওরা ওইদিকে একদম আর কি পানিতে কত স্পিড পানি দেখতে পারতেছেন, পাহাড়ের উপর থেকে পানিগুলো আসছে। তো পুরো ওইদিকে চলে যায়। তারপর এই মানুষগুলো অনেক কন্ট্রোল করতেছিল নিজেকে বাঁচানোর, কিন্তু পারেনি। কারণ পানির স্পিড এত বেশি ছিল, ওরা যতই চেষ্টা করতো না কেন আর কি পারতো না। উপর থেকে যদি কোনো কিছু একটা সাপোর্ট বা ওরা কোনো কিছু একটা ওরা চেষ্টা করতে, তারপরে পারতেছে না, জানি না কেন পারলো না। অনেক কষ্ট লাগতেছে এই ফ্যামিলির জন্য। এরা 9 জন ছিলেন এখানে। তো 9 জনের মাঝে 5 জন মারা গিয়েছেন আর 4 জন প্রাণে বেঁচে গিয়েছেন। তো 5 জনের মাঝে এই যে একটা ছোটো ছেলে, ওটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দোয়া করবেন আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, ওদের জন্য দোয়া করবেন যাতে উপরওয়ালা ওদেরকে জান্নাত নসিব করে। এক মুহূর্তেই সব কিছু শেষ হয়ে গেছে। তো জীবনে কার কখন কি হবে কিছুই বলা যায় না। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে সব সময়। আর এই মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন যাতে ওদের পরিবারকে আল্লাহর মনে শান্তি দেন, যেহেতু কিছু হয়ে গেছে, একসাথে অনেক মানুষ মারা গিয়েছেন।
আর যারা মারা গেছেন তাদেরকে উপরওয়ালা জান্নাত নসিব করেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।